ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین، پروردگار عالم کون تن حبیب محمد মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার আলোচনারে আমি সমুন্নত করে রাখছি, আপনার আলোচনারে আমি পূরণ করে রাখছি। এই আয়াতের তফসির হচ্ছে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তফসিরের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু শের হযরত হাসান ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ শেরান জো বম্মাল্লাহু ইসমান নাবিলা ইসমি إذا قال في الخمس المؤذن أشهد حضرت حسن يقول পূর্বদিগার আলমে তার নামের লোকে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুযায়ী এটা প্রকাশ পায় যখন 5 ওয়াক্ত আযানের মুয়াজ্জিন হল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আল্লাহর নামের উপরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়। হযরত হাসান হল فشقله من اسمه ليجله رجل العرش محمود وهذا محمد। পরবর্তীকার আলমে তার নাম রে টুকরা করিয়া এক টুকরা দান করছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ফাজুল আরশ মাহমুদ ওয়া হাযা মুহাম্মদ, বলে আরশের মালিক মাহমুদ ওয়া হাযা মুহাম্মদ, আর ওইলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। সাহাবী শেরানিয়া উদাহরণ পেশ করলাম, দলিল পেশ করলাম এবং শাহিদের কবিতা দিয়ে দলিল হয়নি, একমাত্র সাহিত্যর মাঝে শাহিদের কবিতা নিয়ে দলিল দেয় আর কোনো দেওয়া যায়নি। মিলে এই দিনটা রাসূলুল্লাহ সাহাবী রাসূলুল্লাহ সাহাবী আর সাহাবী और হাদিস। সুবহানাল্লাহ। পরবর্তীকার আলমে তার হাবিবর আলোচনা যে বুলন্দ রাখতে পারে নাম রাখছেন মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হইল বহু প্রশংসা। ফার্সি তর্জমা লেখন ইতিহার সতুদা, বহু প্রশংসা।
আল্লাহ চাইছেন তার হাবিবুর আলোচনা, হাবিবুর তারিফ সর্বত্র হইত। এর লাগে খুব নাম আল্লাহ পছন্দ করতেন, আল্লাহ নাম দিতেন মোহাম্মদ। আপনারা বলবে আমরা তো বলছি যে আব্দুল মুত্তালিবের 7 তারিখে রাসূলুল্লাহ জন্ম, 7 তারিখে আকিকা করতেন, নাম রাখতেন মোহাম্মদ। ওটাও ঠিক। আমিনারে কাজে দেখাই দিল আল্লাহর পক্ষ থেকে যে তোমার পেটে যে বাচ্চা এই মিল্লা সৈয়দুল মুরসালিন, তারা রসুল সর্দার খান জন্ম হইলে তার নাম রাখছে মোহাম্মদ। আমিনা তার শ্বশুর আব্দুল মুত্তালিব হইল, আব্দুল মুত্তালিবের 7 তারিখে নাম রাখলা। তাহলে মূলত নামটা রাখতেন কে? আল্লাহ। আল্লাহ জানাইছেন যে করে নাম রাখা। আর সেটা নামের অর্থ দুটা বহু প্রসঙ্গ। ওরা ও আয়াতুর ব্যাখ্যা সম্বন্ধে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে আপনি জিজ্ঞেস, জিবরিল আমিনে বলেন যে আল্লাহ হইছেন কুল্লামা যুকিরতু যুকিরতা, যেন আমার জিকির হইব, জিকির মানে আলোচনা, যেন আমার জিকির হইব হলো আপনার জিকির। সুবহানাল্লাহ। কুল্লামা যুকিরতু যুকিরতা কলিমার মাঝে কেউ যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওটার যে ঈমান আনে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা না করে, বিশ্বাস না করে, রাসূলুল্লাহ রিসালাতের উপরে ঈমান না আনে, তাহলে ঈমান নইব। হুদাইবিয়ার সন্ধি লেখবার সময় কুরাইশের পক্ষ থেকে এরা কাজী দেখলাম যে মানুষও বলে ইসলাম শেষমের যে সময় ফয়সালা হইল, যে লেখা হইল সন্ধি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তারা আপত্তি বলল যে রহমান রহিম বুঝি না, লেখো যেটা আমরা লেখবার নিয়ম আছে বিস্মিকা আল্লাহুম্মা। বিস্মিকা আল্লাহুম্মা একটু আয় আল্লাহ তোমার নামে আরম্ভ হলাম, বুঝে যায় যে আল্লাহ তারা মানছে। এর ধরুন লাগিল আল্লাহ নবী ফরমান যে লেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কুরাইশের মাঝে সঙ্গে, তারা হয় না, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং কুরাইশের মাঝে সঙ্গে। আপনারা যদি রাসূলুল্লাহ মানতাম তাহলে তো এটা লেখাপড়ার কোনো প্রয়োজন আছে। আগে প্রস্তাব হল যে লেখো বিস্মিকা আল্লাহুম্মা, আয় আল্লাহ তোমার নামে আরম্ভ করলাম। এটা প্রস্তাব তারাও করবে, এতে বুঝা যায় আল্লাহরে মানে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলে তোমার ঘরে রাসূলুল্লাহ এই কথা যদি মানতাম তাহলে এটা লেখার দরকার আছে। লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পক্ষ থেকে। দেখা যায় আল্লাহ মানে, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে ঈমান আনতে না, আল্লাহ কিটা না মুমিন না। পরবর্তীকালে আলমে তার হাবিবর আলোচনা রূহর জগৎ গোলাম করিয়া খুব সংক্ষিপ্তভাবে আমি করিয়া নবী হলোর দেশটাকে আল্লাহ রূহর জগৎ সারা নবী হলোর দেশটাকে ওয়াদা করেছেন যে আখিরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইলে তাঁকে বাইরে যে তার যে ঈমান আনবা এবং তানে সাহায্য। وإذا أخذ الله ميثاق الذين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه ولن الكتاب وحكمة والبدائل الرسول أنزل ضرور إيمان بينهم كان يحجب الله قال أقررتم وأخذتم على ذلكم إسري إذا من لا يبغي ذلك فاقطعوا على الله قالوا أقررنا أنا أقول الله إذا ما نسي أمر إقرار بنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ তুমি যেন সাক্ষী করবো
আখিরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার এবং কানে খাদ্য ইরুর জগৎ আল্লাহ নবী আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করিয়া আল্লাহ তাআলা হাবিবের আলোচনারে গ্রহণ রাখলা দিন না সব নবী জাতির উম্মতে ওসিয়ত করিয়া জানাই যে তোমার বিপত্ততায় যদি আখিরি জমানার নবী আবির্ভূত হয় তাহলে তার উপরে ঈমান আনবা এবং কানে খাদ্য হতো